হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এদিকে আমিও বেশ ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে আমার গাছগুলোকে দেখে নিই। তো গাছের মধ্যে যেসব হলুদ পাতা গুলো ছিল ওগুলো একটু সরিয়ে দিচ্ছি। গাছের গোড়াটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আমরা যেমন পরিষ্কার থাকি সেরকম গাছগুলোকেও পরিষ্কার রাখতে হয়, তাহলে গাছগুলোও দেখতে ভালো লাগে। আর এখন তো বর্ষাকাল, বুঝতেই পারছেন। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো চলুন এখানে বেশি আবার সময় নষ্ট করলে হবে না। ওইদিকে রান্না বসিয়েছি। হ্যাঁ, এই যে রান্নাঘরে রান্না বসিয়ে ফেলেছি। এদিকে ভাতের মধ্যে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ডালের ঘটিতে। তো আর এদিকে দেখুন কড়াইটাও গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে। এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আজকে আজকে কি রান্না করছি দেখুন। আজকে আমি রান্না করছি থোর। হ্যাঁ, থোরটা অনেক দিন পরে করা হচ্ছে, কারণ থোর সেরমভাবে আনা হয় না, করা হয় না। প্রচুর সময় লাগে থোর কাটতে, আপনারা তো জানেন। তো ওর জন্য আর করা হয় না। সকালে যদি থোর রান্না করি তো আগের দিনে আমাকে কেটে রাখতে হয়। তো দেখুন এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি থোরের মধ্যে। আর এদিকে হচ্ছে হলুদ, লবণ আর চিনি। এই, হ্যাঁ ব্যাস, এই হচ্ছে এর মশলা। আর বেশি কিছু মশলা এর মধ্যে লাগবে না, কারণ এটা হচ্ছে ভাজা, আর ভাজাটাই আমার ভালো লাগে। তো আমার মানে আমাদের সবার ভাজাটাই ভালো লাগে। তো এটাকে ব্যাস এবারে একে ঢেকে ঢেকে আমরা ভেজে নেব। দেখুন, তো ঢেকে ঢেকে দেখুন ভাজতে ভাজতে ভাজাটাও হয়ে গেছে, বেশ ঝুরঝুরে ভাজা হয়েছে। আর এদিকে এটা ভাজতে ভাজতে আমি আরও অনেক কাজই করে ফেলেছি। তো আসুন দেখায় আপনাদের আর কি কি করে নিয়েছি তাড়াতাড়ি করে। এখানে পেঁয়াজও ছাড়ানো হয়ে গেছে, রসুনও ছাড়ানো হয়ে গেছে, আর আদাও আর তার মধ্যে কেটেও ফেলেছি। আর ওদিকে আমার থোরটা হয়েও গেছে। আর এদিকে এই মশলা করব, মশলার সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে কী বানাবো, চিকেন। তো চিকেনটাও ভাবলাম বানিয়ে ফেলি। তো দেখুন এখানে তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপরে আর কিছুই না, ওই তো একই জিনিস, পেঁয়াজটা দিয়ে দেবো। কারণ সকালবেলা কিন্তু খুব একটা ঘটা করে রান্না করা হয় না, তাড়াতাড়িতে যতটা পারি করার চেষ্টা করি। এদিকে বরের অফিস, ছেলের স্কুল, সবটাই তো সামলাতে হয়, বুঝতেই পারছেন। তো এই দেখুন এখানে আমি তেলের মধ্যে কাঁচা মাংসটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে তেলের মধ্যে কাঁচা মাংসটা ভাজা হয়ে গেছে। আর এখানে কি দিলাম, এখানে মশলার মধ্যে ওই তো আদা, রসুন আর টমেটো, কাঁচা লঙ্কা আর 2-4টে গোলমরিচ, এগুলো সব পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন লবণও দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এখানে হলুদ দিয়ে দিচ্ছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব অ্যাড করে দিলাম। তো এটাকে দিয়ে ভালো মতো কষাতে হবে। কষালে মাংসর টেস্টটা ভালো আসে। একটু বেশিক্ষণ ধরে কষালে বেশ ভালো হয়। কষাতে কষাতেই কিন্তু হাফ সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এখানে আমি যখন অলমোস্ট কষানো হয়ে গেছে তখন আমি এখানে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা কষানোর সময় দিই, কারণ কষানোর সময় দিলে টেস্টটা ভালো থাকে। আর এই দেখুন এখানে একটু গরম জল দিয়ে দিলাম। ব্যাস, আবার কি হয়ে গেল। এবার ঢেকে দেবো। ঢাকার পরেই চিকেন কারি আমার রেডি। দেখুন এখানে ঘরোয়া পদ্ধতি চিকেন কারি রেডি। তো এই তো রান্না দুপুরের। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এদিকে চিকেন কারি, এদিকে হচ্ছে থোর ভাজা, আর এটা হচ্ছে মুসুর ডাল। মুসুর ডাল না হলে চলবে না। আর এটা হচ্ছে একটা আলুর তরকারি। এটা আমার ছেলে টিফিনে নিয়ে যাবে একটু রুটি। এটা হচ্ছে আলু মাখা। আর এই তো রান্না। ডাল আর আলু মাখাটা আমাকে করতেই হবে, কারণ এটা না হলে আমার ছেলের চলবে না। স্কুলে যাওয়ার সময় চিকেন তো খাবে না, কিন্তু ডাল, আলু মাখা আর তোর ভাজা দিয়ে খেয়ে নেবে। তো আজকের ভিডিওটা এত দূরই। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও।